নমস্কার। অর্গানিক কনভার্সন অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এখানে ডিসকাস করব। প্রথম কোশ্চেনটার ক্ষেত্রে এক্সট্রা এই পার্টটা এসছে, তাহলে যে পার্টটা এক্সট্রা আছে লিখে নিলাম। বেঞ্জিনের সাইডটায় আমি একটা হ্যালোজেন নিলাম আর অ্যানহাইডাস AlCl3 নিলাম, প্রোডাক্টটা ফর্মেশন হয়ে যাবে। পরের কোশ্চেন, এক্সট্রা এই পার্টটা এসছে, তাহলে যে পার্টটা এসছে বেঞ্জিনের সাইডে আমি ক্লোরিন নিলাম, অ্যানহাইডাস AlCl3 নিলাম, আমার কাছে এটা ফর্মেশন হয়ে যাবে। তারপরে কোশ্চেন, এক্সট্রা এই পার্টটা এসছে, যে পার্টটা এক্সট্রা আছে তার সঙ্গে আমি কি নিলাম, ক্লোরিন নিলাম, অ্যানহাইডাস AlCl3 নিলাম, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশান। তারপরেরটা এক্সট্রা এই পার্টটা এসছে, যে পার্টটা এক্সট্রা এসছে সেইটার সঙ্গে একটা ওইচ নিয়ে নেব। এবার এখান থেকে জল বেরিয়ে যাবে, তাহলে দেখতে কেমন হচ্ছে, CH2, তাই তো? এই যে CH2, এখানে দেখো ডবল বন্ডও হয়েছে, এই যে এই বন্ডটা এখানে এসে পড়েছে, ডবল বন্ড প্লাস H+ দিলে আমার কাছে প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। তারপরটা নাইট্রোবেনজিন থেকে ক্লোরোবেনজিন, প্রথমে আমরা SnHCl দেবো, তাহলে SnHCl দিলে কি হয়ে যাবে, NH2 গ্রুপ আসবে, রাইট? তারপর কি দেবো, Na2HCl, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে এটা কী তৈরি হবে, N2+ Cl-। তারপর এটা কি লাগবে, CuCl HCl দিলে আমার কাছে ক্লোরোবেনজিন ফর্মেশন হয়ে যাবে। তারপরে কোশ্চেনটা, অ্যানিলিন থেকে বেনজিন আসতে বলেছে, তাহলে প্রথমে আমরা কি দেবো, ডায়াজোনিয়াম সল্ট করব, Na2HCl, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হবে N2+ Cl-, তাই তো? তারপর এখান থেকে এটা কি করব, H3PO2 দিলে আমার কাছে ডায়াজোনিয়াম গ্রুপটা চলে যাবে এবং বেনজিন ফর্মেশন হয়ে যাবে। তো এই ছিল আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কনভার্সন। পরবর্তী ভিডিওতে আমরা এমন আরও কোশ্চেন নিয়ে আসব, খুব ভালো করে করো যাতে পরীক্ষায় সিমিলার টাইপের কোশ্চেন দিলে খুব সহজেই নামিয়ে দিতে পারো। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।